আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরুর মাংস রান্না। তো আমি আজকে হাতে মেখে গরুর মাংস রান্না করব। যেহেতু আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম হাতে মাখা খিচুড়ি, সেই খিচুড়ির সাথে এখন হাতে মেখে গরুর মাংস রান্না করব। তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে। প্রথমে আমি এখানে গরুর গোশতের মধ্যে কিছু কাঁঠালের বীজ এগুলো আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, কিছু আস্ত রসুন, তারপর এক এক করে সব ধরনের মশলাপাতি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে তারপর আধ ঘন্টা রেখে দিব রেস্টে। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং জিরা। যেহেতু গরুর মাংস রান্না করব সেহেতু এই মশলাগুলো ছাড়া হবেই না। এখন দিয়ে দিচ্ছি একটু থেতো করা রসুন। যেহেতু এর আগে আমি কিছু আস্ত রসুন দিয়েছি, আবার কিছু থেতো করা রসুনও দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসাথে বেটে রেখেছি। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, জিরে বাটা। আমি সব ধরনের মশলাপাতি একটু একটু করে বেটে রেখেছি। যে কোনো রান্নাই হোক না কেন আমরা সবাই চেষ্টা করব বাটা মশলা দিয়ে রান্না করতে, কারণ বাটা মশলা দিয়ে রান্না করলে যে কোনো খাবারই অনেক সুস্বাদু হয়। তো আমি এখানে সব ধরনের মশলাপাতি দিয়েছি, তাছাড়াও বাটা মশলাও ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি তেল এবং পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আমি মেখে ঝুঁকে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব। যেহেতু এটা হাতে মাখা মাংস, আপনারা সব সময় চেষ্টা করবেন মাংস রান্না করতে গেলে এটাকে মশলাপাতি দিয়ে প্রায় আধা ঘন্টা এটাকে ঢেকে রেখে দেবেন। এতে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখন এটাকে রেখে দেব আধ ঘন্টার জন্য। আমরা মেয়েরা যারা সব সময় রান্নাঘরে বেশি সময় পার করি, আমাদের উচিত সব ধরনের রান্নাবাড়াই শিখে রাখা আগে থেকেই। তো আমি রান্নাবাড়া আগে থেকে খুব একটা ভালো পারতাম না, এখন ধীরে ধীরে সব কিছুই শিখে গিয়েছি। একদম ফ্রেশ গরুর গোশত। দেখুন বন্ধুরা, এই গোশতের কালারটা কি সুন্দর হয়েছে, খুবই দারুণ হয়েছে দেখতে। এখন কড়াইতে তেল দিয়ে মাংসটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাংসটা কষানোর পর কি সুন্দর একটা কালার হয়েছে আর এত সুন্দর স্মেল বের হচ্ছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। কিন্তু এটাকে আমি আরও কিছুক্ষণ যাবত কষাবো। তো এটা কষানো হয়ে গেলে মাংসের গায়ে থেকে তেল বের হবে, তখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব। এই গোস্তটা যেহেতু আমি ঝরঝরে খিচুড়ির সাথে খাবো, সেজন্য খুব একটা ভুনা ভুনা করব না, একটু ঝোল রাখবো। ঝোল করে রান্না করব যাতে করে খিচুড়ি দিয়ে খাওয়া যায়। এই গোস্তটা চাইলে আমি অন্যভাবে রান্না করতে পারতাম, কিন্তু না, আমি হাতে মাখা খিচুড়ি আর হাতে মাখা গোস্ত রান্না করে খাবো। সেজন্য সব কিছুই আমি হাতে মেখে এবং বাটা মশলা দ্বারাই রান্না করেছি। আমি চাইলে গোস্তটা মশলাপাতি কষিয়েও রান্না করতে পারতাম, চাইলে মাংসটা ভেজেও রান্না করতে পারতাম, সব আইটেমেই রান্না করতে পারতাম। কিন্তু না, আমি সব সময়ই হাতে মাখা তরকারি বা হাতে মাখা খিচুড়িটাই বেশি পছন্দ করি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে, যাতে করে আমি নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে উপহার দিতে পারি। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিওটি দেখতে থাকো।